মেয়েদের ডিভোর্সের বর্তমান প্রেক্ষাপটটা বিবেচনা করলে দেখা যায় এখন অধিকাংশ ছেলেই মেয়েদের সংসার ভাঙার পিছনে মেয়েদের মাকে দায়ী করে। মেয়েদের মায়ের কারণে নাকি এখন মেয়েরা সংসার করতে পারে না, তাদের সংসারটা ভেঙে যায়। এই কথাটা আসলে কতটা যুক্তিসঙ্গত এবং এই কথার সাথে আপনারা কতটা একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এই বিষয়ে আমার নিজস্ব কিছু মতামত বলবো। আসলে প্রকৃতপক্ষে কোনো মা কি চায় যে তার মেয়ের সংসারটা ভেঙে যাক, তার মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসুক? তার মেয়ে যদি সুখে শান্তিতে থাকে, ভালো থাকে, তাহলে কি কোনো মা চাইবে তার মেয়েকে তার স্বামীর সংসার থেকে নিয়ে আসতে? একটা মেয়ে যখন স্বামী সংসার ছেড়ে চলে আসে তখন ওই মেয়েটাকে কেউ ভালো চোখে দেখে না। সমাজ কিংবা আত্মীয় স্বজন কেউ ওই মেয়েকে ওইরকমভাবে সম্মান দেয় না, ওই মেয়েটাকে কেউ ভালোবাসে না, কেউ ভালো চোখেও দেখে না। তারা প্রতিনিয়ত সমাজ থেকে অবহেলিত এবং অসম্মানিত হয়ে থাকে। তাহলে কোনো মাকে চাইবে তার মেয়েটা সমাজের চোখে খারাপ হোক, তাকে কেউ ভালো চোখে না দেখুক, সে সমাজে অবহেলিত হয়ে পড়ে থাকুক? তাহলে কেনই বা মেয়ের মা চাইবে তার মেয়েকে তার স্বামী সংসার থেকে এনে একটি অনিশ্চিত জীবনে ফেলে দিতে? আপনারা আপনাদের নিজস্ব মতামতটুকু আশা করি জানাবেন। আর এখানে কি ছেলের ফ্যামিলির কোনোই দোষ থাকে না? ছেলের পরিবারের কিংবা আদারওয়াইজ লোকজনের কি কোনোই দোষ থাকে না? শুধু কি মেয়ের ফ্যামিলির দোষ থাকে? আর মেয়ের মার কারণে কি শুধুমাত্র তাদের সংসারটা ভেঙে যায়? আরেকজন মেয়ে যদি ওই সংসারে সুখে থাকে, ভালো থাকে, তাহলে কি ওই মেয়েটাই মেয়ের মার কথায় তার সংসারটা ছেড়ে চলে আসবে? আসলে জানি না মানুষ কোন দিক বিবেচনা করে এই কথাগুলো বলে। আমার মনে হয় যে এই কথাগুলোর আসলে কোনো যুক্তি নেই, এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। হ্যাঁ, এখানে আরেকটি কথা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মেয়ের মারা চায় তার মেয়েকে সংসার থেকে নিয়ে আসতে, তার স্বামী সংসার থেকে। যদি তার মেয়ে তার স্বামী সংসারে ভালো না থাকে, সেখানে যদি সে কষ্টে থাকে, কোনো মাই কিন্তু চাবে না তার মেয়ে কষ্টে থাকুক। আমি যখন আমার স্বামী সংসারে ভালো থাকবো না, কষ্টে থাকবো, তখন আমার মা তো চাইবেই আমাকে আমার স্বামী সংসার থেকে নিয়ে আসতে। আমি কষ্টে থাকবো, এটা কি আমার মায়ের সহ্য হবে কিংবা আমার ফ্যামিলির অন্য মানুষদের সহ্য হবে? আমি যদি সুখে থাকতাম, ভালো থাকতাম, তাহলে হয়তো বা কোনো দিনে আমার মা এটা চাইতো না। আমি আমার নিজের দিকটা থেকে বিবেচনা করে বলতেছি, সবার ক্ষেত্রেই যদি তার মেয়েরা সুখে থাকে, ভালো থাকে তার স্বামীর ফ্যামিলিতে, তাহলে কেনই বা নিয়ে আসবে তাকে? এই কথাগুলোর আসলে আমি কোনো মানে খুঁজে পাই না। একটা মেয়ে যখন তার স্বামী সংসারে গিয়ে সে নির্যাতিত হয় কিংবা তার পক্ষে আর সংসারটা করা সম্ভব হয়ে ওঠে না, তখন প্রত্যেকটা বাবা মাই চাবে তার মেয়েকে ভালো রাখার জন্য, একটু সুখে রাখার জন্য। যদি সে সংসারটা করতেই না পারে, তাহলে মেয়ের মা কেন, ওই মেয়ের ফ্যামিলি সবাই চাবে যেন মেয়ে তার স্বামী সংসার ছেড়ে চলে আসে। আর ছেলের ফ্যামিলির লোকগুলাও মনে হয় না যে একদম দুধের দোয়া তুলসী পাতা, শুধু একজনের কারণেই কিন্তু একটা সংসার ভেঙে যায় না, সেখানে উভয় পক্ষেরই দোষ থাকে বলে আমি মনে করি। ছেলের ফ্যামিলি হচ্ছে একদম দুধের দোয়া তুলসী পাতা, তাদের কোনো দোষই নেই। তাহলে কেন একটা মেয়ে তার সংসার ছেড়ে চলে যাবে? মেয়ের মার কথাটা বাদ দিলাম, যে মেয়েটা সংসার করতেছে সে মেয়েটা তো বুঝতে পারতেছে যে না, আমি ভালো আছি, আমার স্বামী সংসারে সবাই ভালো, এখানে সবাই আমার অনেক টেক কেয়ার করে, আমাকে ভালোবাসে, আমাকে রেসপেক্ট করে, আমি এত সুখের সংসারটা ছেড়ে কেনই বা চলে যাব? তো যাই হোক, হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার কথায় কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে সবাই আসলে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।